ডিসকাস করব ক্লাস 10 এর একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে সিবিএসসি বোর্ডের একটা ইম্পর্টেন্ট টপিক দ্য ট্রি দ্য পোয়েম রিটেন বাই অ্যাড্রিনি রিচ সো লেটস গেট অ্যাবাউট দ্য পোয়েট সো অ্যাবাউট অ্যাড্রিনি রিচ সম্পর্কে কিছু বললে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে তার ফুল নেম অ্যাড্রিনি সেসাইল রিচ এবং ইউনাইটেড স্টেটসের পোয়েটেস ছিলেন উনি 2012 যার মৃত্যু হয় 82 ইয়ার্স ওল্ড। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে যে অ্যাড্রিনি রিচ ওয়াজ আ ফেমিনিস্ট রাইটার। যেমন আমরা তার লাইফ টাইমটা যদি আমরা দেখি, লাইফ স্প্যানটা যদি আমরা দেখি 1929 থেকে 2012, অর্থাৎ তিনি 1960s এবং 1970s যে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম এসেছিল ওয়ার্ল্ডে, অল ওভার দ্য ওয়ার্ল্ড যে সেকেন্ড ওয়েভ ফেমিনিজম এসেছিল, ওই ফেমিনিজমের সময় যে কয়েকজন রাইটার, যে কয়েকজন পোয়েটেস যারা অসাধারণ কিছু সাহিত্য আমাদেরকে উপহার দিয়ে গেছেন এবং যারা ওই টাইমে ফেমিনিজমকে সাপোর্ট করেছিলেন, অ্যাক্টিভলি যারা ওই মুভমেন্টে পার্টিসিপেট করেছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন অ্যাড্রিনি রিচ। এবং তার মোটামুটি সমস্ত লেখাতেই আমরা ফেমিনিজম পাই। বাট এখানে একটা মার্ক করতে হবে এই জায়গাটা যে রিচ ক্রিটিসাইজড দ্য রিজিড আইডেন্টিটিস দ্যাট আর সামটাইমস ক্রিয়েটেড বাই ফেমিনিজম। বিং এ ফেমিনিস্ট রাইটার হওয়া সত্ত্বেও কিন্তু রিচ আমাদের পোয়েটেস তিনি ক্রিটিসাইজ করেছেন এই রিজিড আইডেন্টিটিসটা, যে হ্যাঁ আমি ফেমিনিজমকে সাপোর্ট করি, আমি মনে করি যে ওমেন এম্পাওয়ারমেন্ট দরকার, বাট স্টিল এই রিজিড ব্যাপারটাকে কিন্তু তিনি স্ট্রিক্টলি বাদ দিয়েছেন, যে রিজিড থাকলে হবে না কোনো জিনিসে, ব্যাপারটাকে গ্রহণ করতে হবে, বাট গ্রহণযোগ্যতারও একটা রিজন দরকার। ওকে, সো let's know about the poem. First poem, it's a metaphorical poem where the trees are the metaphor of omen of the Didan society. তো এই পোয়েমটাকে আমরা মেটাফরিক্যাল পোয়েম হিসেবে জানবো। হোয়াট ইজ মেটাফরিক্যাল পোয়েম? অর্থাৎ মেটাফরিক্যাল পোয়েম মানে আমাদের পোয়েটেস এই পোয়েম দিয়ে আসলে অন্য একটা জিনিসকে ইন্ডিকেট করতে চাইছে। এই পোয়েমে আমরা যে দ্য ট্রিজ পাচ্ছি, এই ট্রিজটা আসলে ট্রিজের সাথে সাথে ওমেনদেরকেও মেটাফরিক্যালি ওমেনদেরকেও এখানে কনসিডার করা হচ্ছে, এবং সেটা আমরা পোয়েম পড়ার সময় দেখব। এবং শুধু ওমেনদের বলতে দ্য লাইফস্টাইল অফ ওমেন, দ্য টর্চার অন দ্য ওমেন অ্যাট দ্যাট টাইম, এই সমস্ত কিছু নিয়ে এই পোয়েমটা। আর এই পোয়েমটা 1978-এ পোয়েটেসের একটা কালেকশন দ্য ড্রিম অফ আ কমন ল্যাঙ্গুয়েজ এখান থেকে নেওয়া হয়েছে। যেটা আমি বলেছিলাম যে তার এই পোয়েমেও আমরা ওই সেকেন্ড ওয়েভ ফেমিনিজমের একটা স্ট্রিক্ট রিফ্লেকশন দেখতে পাচ্ছি। তো আচ্ছা, এই পোয়েমটার কোনো রাইম স্কিম নেই, ঠিক আছে? এই পোয়েমটার কোনো সেট রাইম স্কিম নেই, এটা কোনো পার্টিকুলার রাইম স্কিমকে ফলো করছে না। অ্যান্ড দ্য টোন অফ দ্য পোয়েম ইজ হোপফুল অ্যান্ড রিবেলিয়ন। ওকে, নাও দ্য পোয়েম দ্য ট্রিজ। আচ্ছা, পোয়েমে যাওয়ার আগে আমরা ওই কোশ্চেন দুটো একটু খুব মার্ক করবে এখানে। ক্যান দেয়ার বি এ ফরেস্ট উইদাউট ট্রিজ? মানে এমন কি কোনো ফরেস্ট হতে পারে যেখানে গাছ থাকবে না? অর্থাৎ গাছ ছাড়া আমরা কি কোনো জঙ্গল পেতে পারি? এমন কোনো জঙ্গল পেতে পারি যেখানে গাছ নেই? মানে গাছ ছাড়া কি আমরা বন বলতে পারি? আমরা বলতে পারি, আমরা অনেক সময় এরকম বলি যে ওখানে আগাছা হয়েছে, আগাছার জঙ্গল হয়েছে। তাহলে আগাছা দ্যাট ইজ অলসো এ ট্রি, কাইন্ড অফ ট্রি। তাহলে গাছ ছাড়া যেমন জঙ্গল হয় না, ঠিক সেরকমভাবে ওমেন ছাড়া সোসাইটি দাঁড়াতে পারে না। এবং এই জিনিসটা, এই পার্টিকুলার জিনিসটাকে, যে ওমেন এম্পাওয়ারমেন্ট একটা সোসাইটির জন্য কতটা ইম্পর্টেন্ট, ওই জিনিসটাই এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে এই পোয়েমে, এবং ওটাই পোয়েটেসের মেন টার্গেট আমাদেরকে বোঝানো। আরেকটা কোশ্চেন কি, হোয়ার আর দ্য ট্রিজ ইন দিস পোয়েম অ্যান্ড হোয়ার ডু দে গো? যে এই পোয়েমের ট্রিজরা কোথায়, অ্যাকচুয়ালি কোথায় আছে, এবং সেখান থেকে তারা কোথায় যেতে চাইছে, এটা আমরা জানি। Okay, let's go to the point. The trees inside are moving out into the forest that was empty all these days, where no bird could sit, no insect hide, no sun bury its feet in shadow. The forest that was empty all these nights will be full of trees by morning.
তাহলে দেখো ফার্স্ট স্ট্যান্ডাতেই আমাদের বলা হচ্ছে দ্য ট্রিজ ইনসাইড আর মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট। মুভিং আউট ইনটু দ্য ফরেস্ট, এটা একটা ফ্রেজাল ভার্ব, মুভিং আউট ইনটু মানে যে যারা এতদিন মধ্যে ছিল, দ্য ট্রিজ ইনসাইড, যারা যে ট্রিরা এতদিন পর্যন্ত মধ্যে ছিল তারা বাইরে ফরেস্টে যেতে চাইছে। তাহলে আমি আগেই বলেছি এটা একটা মেটাফরিক্যাল পোয়েম। তাহলে এখানে যে ট্রিজ যারা, তারা আসলে কারা? ওমেন অফ। আমাদের এই পোয়েমের কালেকশনটাকে আমরা যদি আরেকবার লক্ষ্য করি তাহলে আমরা কি দেখব, এটা 1978-এ পাবলিশড হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই যেই ওমেনদের সম্পর্কে এই কথা হচ্ছে তারা ওই সময়কার সোসাইটির ওমেন। সো দ্য ট্রিজ অর মেটাফরিক্যালি দ্য ওমেন যারা এতদিন মধ্যে ছিল, ট্রিজ যারা মধ্যে ছিল, ওমেন যারা বাড়ির মধ্যে ছিল, যাদেরকে এতদিন ধরে এই যে সোসাইটিতে যাদেরকে বাড়ির মধ্যে আটকে রাখা হয়েছিল বাই দ্য মেল ডমিনেটেড সোসাইটি, প্যাট্রিয়ার্কাল সোসাইটিতে ছেলেরা, পুরুষেরা যে মহিলাদের বা ওমেনদেরকে যে বাড়ির মধ্যে বন্দি করে রেখেছিল, তারা এবার কি করছে, বাইরে যেতে চাইছে, ইনটু দ্য ফরেস্ট। এই ফরেস্টটা আসলে কি? দিস ফরেস্ট ইজ নাথিং বাট দ্য সোসাইটি। যে এতদিন ধরে বাড়ির মধ্যে আটকে রাখা ওমেনরা এবারে বাইরে যেতে চাইছে। দ্য ফরেস্ট দ্যাট ওয়াজ এমপ্টি অল দিস ডেজ। সো এই যে ফরেস্টটা দ্য সোসাইটির সাথে সাথে আরও একটা জিনিসকে ইমপ্লাই করছে, দ্য হিউম্যানিটি। বলছে দ্য ফরেস্ট অর্থাৎ দ্য সোসাইটি, দ্য হিউম্যানিটি দ্যাট ওয়াজ এমপ্টি অল দিস ডেজ। এতদিন পর্যন্ত এই যে ফরেস্টটা, এই হিউম্যানিটিগুলো একেবারে ছিল না। মানুষের মধ্যে কোনো জায়গাতে কোনো হিউম্যানিটি নেই। সোসাইটিতে শুধু পুরুষরা নিজেদের মতন করে যুদ্ধ মারামারি, কারণ আমরা 1970 মানে আমরা অলরেডি দুটো ওয়ার্ল্ড ওয়ার পেরিয়ে এসেছি ওই টাইমে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে একটা কেজের মধ্যে রাখার, একটা বন্দি করে রাখার টেন্ডেন্সি। তো বলছে যে ওমেনরা, শুধু ওমেনরা নয়, মানুষ একটা দেশ আরেকটা দেশের উপরে একটা দেশ আরেকটা দেশকে কলোনাইজড করে রাখছে, একটা দেশ আরেকটা দেশকে নিজেদের আন্ডারে রাখার চেষ্টা করছে। তাহলে বলছে যে দ্য ফরেস্ট, দ্য ওমেন দ্যাট ওয়ার এমপ্টি অল দিস ডেজ, দ্য ফরেস্ট, দ্য সোসাইটি, দ্য হিউম্যানিটি, যেটা এতদিন ধরে খালি পড়েছিল। অর্থাৎ যে সোসাইটি তো ছিল, পুরুষরাও ছিল, মহিলারাও ছিল, কিন্তু সেখানে কি ছিল না? সেখানে কোনো হিউম্যানিটি ছিল না। দিস সোসাইটি ইজ ল্যাক অফ দিস হিউম্যানিটি। এই সোসাইটি এতদিন এমটি। কেন এমটি? কারণ এখানে কোনো হিউম্যানিটি ছিল না। এতদিন ধরে সেই সোসাইটিতে হিউম্যানিটি ছিল না, এবং এই হিউম্যানিটি না থাকার কারণে কি হয়েছিল? আচ্ছা, হোয়াট ইজ হিউম্যানিটি? হিউম্যানিটি মানে কিছুই নয়, মানুষের মানবিকতা। যে ফর এক্সাম্পল একজন, আমরা দেখতে পাচ্ছি যে কেউ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে সেই অ্যাক্সিডেন্ট যার হয়েছে আমাদের উচিত তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা। তাহলে আমরা হসপিটালে না ভর্তি করে যদি তার ছবি তুলি, সেটাকে নিয়ে যদি লাইভ করি, দ্যাট ইজ দ্য ল্যাক অফ হিউম্যানিটি। বলছে যে এতদিন ধরে যে হিউম্যানিটির ল্যাকটা আমরা দেখে এসেছি, দ্য হোয়ার নো বার কুড সিট, যে হিউম্যানিটি ছিল না বলে এই সোসাইটিতে নো বার কুড সিট, কোনো পাখি এসে বসতো না। তাহলে এই নো বার কথাটা কেন বলা হচ্ছে? কারণ এখানে আমাদের পোয়েটেস মেটাফরিক্যালি দ্য ট্রিজের কথা বলছে, অর দ্য ফরেস্টের কথা বলছে। তাহলে ফরেস্ট, যেই ফরেস্টের মধ্যে এতদিন হিউম্যানিটি ছিল না, সেই হিউম্যানিটি না থাকার জন্য আমরা কোনো পাখিকে দেখতে পাইনি। আচ্ছা, এখানে একটা শর্ট স্টোরি আছে দ্য জায়ান্ট বলে, তো সেলফিশ জায়ান্ট। ওই সেলফিশ জায়ান্টে একটা খুব সুন্দর অ্যালিউশন ছিল, যেখানে বলা হচ্ছে যে সেলফিশ জায়ান্টের একটা নিজের একটা গার্ডেন ছিল, খুব সুন্দর একটা গার্ডেন। সেই গার্ডেনের মধ্যে সেলফিশ জায়ান্ট ছিল না বলে বাচ্চারা ওখানে যেত, সেই বাচ্চারা যেত বলে ওখানে পাখিরা যেত, ফুল ফুটতো। সেলফিশ জায়ান্ট এসে কী করলো, অ্যাজ হি ওয়াজ সেলফিশ, সে সবাইকে বাইরে বের করে দিল, বাচ্চাদের বাইরে বের করে দিল। তো বললো যে এখানে কোনো বাচ্চাদের আজ থেকে ঢুকতে দেওয়া হবে না। এবং তারপরে দেখা যাচ্ছে কি, যে বাকি পৃথিবীর সব জায়গায় বসন্ত এসে গেছে, বাকি বসন্তকাল সমস্ত জায়গায় এসে গেলেও ওই সেলফিশ জায়ান্টের বাগানের মধ্যে কিন্তু তখনও বসন্তকাল আসেনি, ওখানে তখনও শীতকাল আছে। তো জায়ান্ট ওয়াজ কনফিউজড যে কেন আসছে না। তারপর সে রিয়েলাইজ করলো যে ওই বাচ্চাদেরকে আসতে দিচ্ছি না বলে বসন্ত আসছে না। সো দিস autumn is somehow, the spring is somehow related to the child. আসলে স্প্রিং এই জিনিসটা বা বার্ড, ইনসেক্ট, এই যে টোটাল একটা যেই নেচার জিনিসটা, এই নেচারাল যা কিছু, এটাকে আমরা যতদিন কাস্টমাইজ করার চেষ্টা করবো ততদিন এটা আমাদের থেকে দূরে সরতে থাকবে।
তো বলছে হোয়ার নো বার্ড কুড সিট, যেখানে কোনো পাখি বসতে পারে না, এমন একটা ফরেস্ট যেখানে কোনো হিউম্যানিটি নেই, এমন একটা সোসাইটি যেখানে হিউম্যানিটি নেই, এমন একটা ফরেস্ট যেখানে কোনো ট্রিজ ছিল না এতদিন। সেই কারণে কি হতো, সেই ট্রিজ নেই বলে সেখানে বার্ডসরা যেত না, সেখানে বার্ডসরা গিয়ে বসতো না, পাখিরা গিয়ে বসতো না, নো ইনসেক্টস হাইট, কোনো পোকামাকড় ওখানে লুকাতে পারতো না, নো সান বিউরিটস ফিট ইন শ্যাডো, এবং গাছের ছায়া এসে পড়তো না ওখানে। ছায়া কি করে পড়বে যেখানে গাছই নেই, সেই গাছের ছায়াটা কোথা থেকে আসবে? সেই কারণে বলছে যে এতদিন ধরে এই জঙ্গলটা, এই ফরেস্টটা এতদিন ফাঁকা পড়েছিল। দ্য ফরেস্ট দ্যাট ওয়াজ এমটি অল দিজ নাইটস উইল বি ফুল অফ ট্রিজ বাই মর্নিং। তাহলে বলছে এই দিজ নাইটস, হোয়াই নাইটস? কারণ আমরা জানি যে নাইটস জিনিসটা সবসময় একটা একটা ব্ল্যাকের সাথে রিলেটেড। তো বলছে এতদিন ধরে যেহেতু হিউম্যানিটি ছিল না, বা সোসাইটিতে হিউম্যানিটি ছিল না, বা ফরেস্টে গাছ ছিল না, তো সেই ল্যাকিংটা আসলে একটা অন্ধকার সময়ের কথা বলা হচ্ছে, আসলে একটা ডার্ক টাইমের কথা বলা হচ্ছে, আসলে একটা নাইটের কথা বলা হচ্ছে। তো বলছি এই যে ফরেস্ট যেটা এত রাত্রি ধরে ফাঁকা পড়েছিল, এতদিন ধরে যে ফরেস্টের মধ্যে শুধুমাত্র অন্ধকার ছিল কারণ সেখানে গাছ ছিল না, উইল বি ফুল অফ ট্রিজ, সেটা এবারে গাছে ভর্তি হয়ে যাবে, ওই ফরেস্টটা এবার গাছে ভর্তি হয়ে যাবে বাই মর্নিং, সকালের মধ্যে। অর্থাৎ এই রাত্রিতেই গাছরা আবার ফিরে যাবে এবং ফিরে গিয়ে সেই জঙ্গলটাকে, সেই ফরেস্টটাকে ভর্তি করবে। ওকে, ক্লিয়ার? নেক্সট টাইম, all night the roots work to disentangle themselves from the cracks in the floor. The leaves strains toward the glass, some twigs deep with extortion. Long cramped boughs shuffling under the roof like newly discharged patients, half-dazed, moving to the clinic doors. Which all night the roots work to disentangle themselves from the cracks. সারা রাত্রি জুড়ে। দেখো এখানে আমাদের একটা জায়গায় জিনিস বুঝতে হবে যে এখানে পোয়েটেসের সামনে যেন ঘটনাটা ঘটছে, এবং এখানে আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই টোটাল পোয়েমটা ফার্স্ট পারসন পার্সপেক্টিভে লেখা। অর্থাৎ এখানে রাইটারই মানে পোয়েটেসই এখানে আমাদের ন্যারেটার, এবং এই টোটাল যে ঘটনাগুলো ঘটছে এটা যেন পোয়েটের সামনে ঘটছে। আমরা একটু পরে গেলে দেখতে পারবো যে পোয়েটের সামনে পোয়েট যেন দেখতে পাচ্ছে, রিয়েলাইজ করতে পারছে এই সমস্ত ঘটনাগুলোকে। বলছে অল নাইট, সারা রাত্রি জুড়ে, দ্য রুটস ওয়ার্ক টু ডিসেনেজ দেমসেলফ ফ্রম দ্য ক্র্যাকস। হোয়াট ইজ ডিসেনেজ? ডিসেনেজ মানে আলগা করা। তারা চেষ্টা করছে সারা রাত্রি ধরে ওই গাছের রুটসগুলো, আসলে গাছগুলো কোথায় আছে? গাছগুলো বাড়ির মধ্যে আছে। গাছ মানে দ্য ওমেন, যারা এতদিন বাড়ির মধ্যে আছে, এতদিন বাড়ির মধ্যে থেকে এতদিন তাদেরকে কেজ বন্দি করে রাখার জন্য তারা তাদের রুটসগুলো যেন ওই বাড়ির সাথে, বাড়ির ফ্লোরের সাথে, বারান্দার ফ্লোরের সাথে, বা ফ্লোরের মধ্যে শিকড়ের মতো গেঁথে গেছে। তো বলছে সারা রাত্রি জুড়ে ওই রুটসগুলো কাজ করছে। কিসের কাজ করছে? টু ডিসেনেজ দেমসেলস, তাদেরকে আলগা করা। কোথা থেকে আলগা করা? ফ্রম দ্য ক্র্যাকস ইন দ্য বারান্দা ফ্লোর। বারান্দা মিন্স বারান্দা। তো বারান্দার যে ফ্লোর আছে সেই ফ্লোরের মধ্যে যেন, সেই ফ্লোরের মধ্যে ওমেনদের যে বন্দি করে রাখা হয়েছিল, তারা সেই বন্দি দশাটা কাটাতে চাইছে, তারা তাদের নিজেদেরকে আলগা করতে চাইছে, তারা নিজেদেরকে বের করিয়ে নিতে চাইছে। দ্য লিভস স্ট্রেন টুয়ার্ডস দ্য গ্লাস, স্মল টুইগস স্টিপ উইথ exertion, long cramped boughs shuffling under the roof like newly discharged patients. বলছে দ্য লিভস স্ট্রেন টুয়ার্ডস দ্য গ্লাস, এবং গাছের যে পাতাগুলো সেগুলো সোজা কোন দিকে যাচ্ছে? গ্লাসের দিকে যাচ্ছে। গ্লাস মিন্স ওই জানলার যে সার্সি যেটাকে বলি আমরা, যে ওই জানলার দিকে সোজা যাচ্ছে। কেন? কারণ সে চাইছে জানলাটা ভেঙে বেরোতে। এতদিন ধরে এই যে তাদেরকে আটকে রাখা হয়েছিল, তারা সমস্ত কিছু ভেঙে নিজেদেরকে বের করিয়ে নিতে চাইছে। সেই কারণে বারান্দা ফ্লোর থেকে রুটস কাজ করছে নিজেদেরকে বের করানোর, আর তাদের যে লিভসগুলো আছে, গাছের যে পাতাগুলো আছে, বা আমরা বলতে পারি ওমেনের যে হাতগুলো আছে, সেই হাতগুলো দিয়ে তারা যেন গ্লাস ভাঙার চেষ্টা করছে, জানলা ভাঙার চেষ্টা করছে, আবার যাতে তারা বাইরে বেরিয়ে যেতে পারে। কিন্তু এটা যেহেতু একটা মেটাফরিক্যাল পোয়েম, তো এরকম নয় যে এটা রিয়েলিটিতে তারা যেন জানলা ভাঙছে, এরকম ব্যাপারটা নয়। আসলে তারা চাইছে যে সমস্ত কিছু খুলে, দরজা জানলা সব কিছু খুলে তারা বাইরে বেরিয়ে আসতে চাইছে। মানে তারা এই পর্দা, বা আমাদের এক সময় ছিল রক্ষণ ছিল, তার সামনে ঘোমটা, এই সমস্ত কিছু সরিয়ে দিয়ে সমস্ত কিছুর বাইরে বেরিয়েছে ওমেনরা নিজেদের একটা আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চাইছে সোসাইটিতে। ওকে, সো দ্য লিভস ট্রেন টুয়ার্ডস দ্য গ্লাস, গাছের পাতাগুলো সোজা যেন গ্লাসের দিকে, জানলার দিকে যাচ্ছে। স্মল টুইগস স্টিপ উইথ এক্সটারশন,
এক্সারশন, স্মল টুইক্স, ওই ছোট ছোট গাছের যে ছোট ডালগুলো আছে, স্টিপ উইথ এক্সারশন লং ক্র্যাম্পড বাউস সাফলিং আন্ডার দ্য রুফ লাইক নিউলি ডিসচার্জ পেশেন্ট। এবং এই যে গাছের যে বড় যে ডালগুলো আছে সেগুলো কি করছে, সেগুলো সাফলিং, সাফল মানে আমরা জানি এলোমেলো হয়ে যাওয়া, তো সেই গাছের যে ডালগুলো সেগুলো একটা লং ক্র্যাম্পড বাউস, সেই বড় বড় ডালগুলো নিজেদেরকে সাফল করছে, নিজেরা এলোমেলো হয়ে যাচ্ছে, নিজেদেরকে ঠিক নিজেদের একটা রাস্তায় আনতে পারছে না। এবং তাদেরকে দেখে কেমন মনে হচ্ছে, লাইক নিউলি ডিসচার্জ পেশেন্টস, যেমন করে একটা ডাক্তারের চেম্বার থেকে নতুন পেশেন্টসকে ডিসচার্জ করার পরে সে যেমন ঝিমাতে থাকে, যেমন ডিজি থাকে, ঠিক সেইভাবে ফুল সেন্সে থাকে না, একটা সেন্সলেস হাফ সেন্স সিচুয়েশানে থাকে। ঠিক সেই রকমভাবে এই গাছের যে বাউসগুলো, গাছের যে ডালপালাগুলো, সেগুলোকে দেখে মনে হচ্ছে তারাও যেন ওই আন্ডার দ্য রুফ, ওই বাড়ির ছাদের নিচে তারাও যেন ওই রকমভাবে ডিজি অবস্থায়, হাফ ডেজড অবস্থায়, মানে একটু ঝিমানো অবস্থায়, মানে আমাদের হয় না ওই ঘুম পেয়ে গেছে কিন্তু ঘুম আসছে না, বা ঘুম থেকে ওঠার পরে যে মোমেন্টটা থাকে একদম ফ্রেশ হওয়ার আগে পর্যন্ত যে একটা হাফ ডিজিং অবস্থা থাকে, ওই রকমভাবে মুভিং মানে এগিয়ে যাচ্ছে কোথায়, টু দ্য ক্লিনিক ডোরস, মুভিং টু দ্য ক্লিনিক ডোরস। যেমন করে ডিসচার্জ পেশেন্টরা হাফ ডেজড অবস্থায় ক্লিনিক ডোরস থেকে বেরিয়ে আসে, ঠিক সেরকমভাবে এই বাউসগুলো, ঠিক সেরকমভাবে এই ডালপালাগুলো তারাও ওই বড় ছাদের নিচে সাফলিং করছে, তারাও ওই বড় ছাদের নিচে বা নিজেদেরকে এলোমেলো করে ফেলছে, তারাও ঠিকঠাক নিজেদের পা ফেলতে পারছে না, নিজেরা যেতে পারছে না, পা মানে এদিক সেদিক হচ্ছে। ওকে, নেক্সট আই সিট ইনসাইড। দেখো আমি ফার্স্ট পার্সন বলেছিলাম, এবার এই আই যখনই একটা পোয়েমের মধ্যে বা একটা যে কোনো ওয়ার্কের মধ্যে আমরা যখনই আই পাবো তখনই আমরা বুঝতে পারবো যে এটা ফার্স্ট পার্সনে লেখা হচ্ছে। তাহলে এই আইটা বুঝিয়ে দিচ্ছে যে আগের সমস্ত ঘটনাগুলো যেন রাইটার বা পোয়েটের সামনে থেকে দেখছেন, সমস্ত জিনিসগুলো দেখে সে রিয়েলাইজ যা করছে সেটা যেন আমাদেরকে বলছে। বলছে আই সিট ইনসাইড, আমি ভেতরেই বসেছিলাম, মানে ওই দ্য ট্রিজ ইনসাইড একদম স্টার্টিংয়ে ছিল দ্য ট্রিজ ইনসাইড, সেটাই বলছে যে আই সাইড ইনসাইড, আমি ভেতরেই বসেছিলাম, ডোরস ওপেন টু বেরেন্দা, এবং দরজা যেগুলো সেটা বারান্দার দিকের যে দরজাটা ওটা খোলা ছিল, রাইটিং লং লেটার্স, অর্থাৎ বারান্দার ওই দরজাটা খোলা ছিল, আমি বাড়ির মধ্যেই বসেছিলাম এবং বসে কি করছিলাম, রাইটিং লং লেটার্স, একটা লম্বা চিঠি লিখছিলাম, ইন হুইচ, এই লাইনটা ভালো করে বুঝবে, ইন হুইচ আই স্কেয়ারসলি মেনশন দ্য ডিপারচার, এবং আমি যে চিঠিটা লিখছিলাম সেটা আই স্কেয়ারসলি মেনশন, মানে আমি প্রায় মেনশন করিনি, আমি কোনোভাবেই মেনশন করিনি, কি মেনশন করিনি, দ্য ডিপারচার অফ দ্য ফরেস্ট। দ্য ডিপারচার অফ দ্য ফরেস্ট মানে এই দ্য ডিপারচার অফ দ্য ফরেস্ট মিনস এই যে গাছগুলো যে বাড়ি থেকে বেরিয়ে, তারা বলেছে না যে দ্য ফুল অফ ট্রিজ বাই মর্নিং, রাত্রিবেলা গাছগুলো বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার জঙ্গল ভরিয়ে দিবে। তাহলে এই যে গাছগুলো বেরাচ্ছে, সেই ডিপারচারটা, তাদের যে বেরিয়ে যাওয়াটা, তাদের যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা, এটা আমি চিঠিতে একবারও লিখিনি। ফ্রম দ্য হাউস, বাড়ির থেকে ওই গাছগুলোর বেরিয়ে যাওয়া বা বাড়ির থেকে এই ওমেনদের বেরিয়ে যাওয়া, এটা আমি আমার লেটারে লিখিনি। তাহলে এখানে কোনোভাবে রাইটার পোয়েটেস বলতে চাইছেন যে আমি সমস্ত ঘটনার সাক্ষী, বাট আমি কোনোভাবে কনফেস করছি না, অর্থাৎ আমি কোনোভাবে সোসাইটিকে আগে থেকে জানাচ্ছি না যে এরকম একটা ঢেউ আসতে যাচ্ছে, এরকম একটা ওয়েভস আসতে যাচ্ছে, যে ওমেন এম্পাওয়ারমেন্টের যে একটা প্রস্তুতি চলছে, ওমেনরা যে বাইরে বেরিয়ে আসার জন্য নিজেরা প্রস্তুতি নিচ্ছে, আমি এটা বলছি না, কারণ আমিও চাই এটা হোক, কারণ অলরেডি দ্য পোয়েটেস হারসেলফ an woman and she was an active participant of second wave feminism in the world, ফেমিনিজম মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, তো সেই জন্য বলছে যে ইন হুইচ, ওই লং লেটারে আমি কোনোভাবেই মেনশন করিনি, স্কেয়ারসলি মেনশন, মানে স্কেয়ারসলি মানে অল্প, মানে এখানে স্কেয়ারসলি মানে প্রায় মেনশন করিনি, কোনো কিছুই লিখিনি, কোনো ইঙ্গিতই দিইনি যে গাছগুলো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বা ওমেনরা বাড়ি ছেড়ে নিজেদের একটা আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য বাইরে বেরোচ্ছে। দ্য নাইট ইজ ফ্রেশ, দ্য হোল মুন শাইনস ইন দ্য স্কাই স্টিল ওপেন, দ্য স্মেল অফ লিভস অ্যান্ড লাইকেন still reaches like a voice into the room. The night is fresh, যে এই রাত্রিটা, যে রাত্রিতে এই সমস্ত ঘটনা ঘটছে, দিস নাইট ইজ ফ্রেশ, এই রাত্রিটা একদম খুবই ফ্রেশ একটা নাইট, এর মধ্যে কোনো ডিফারেন্স নেই, কোনো ভেজাল নেই, কারণ এই রাত্রিতে একটা অদ্ভুত ভালো ঘটনা ঘটতে যাচ্ছে, এই রাত্রিতে
একটা নতুন মুভমেন্টের সৃষ্টি হতে যাচ্ছে, এই রাত্রিতে আমরা নতুনভাবে ওমেনদের একটা নতুন রূপ দেখতে পাচ্ছি। সো দ্য নাইট ইজ ফ্রেশ। এবং তার সাথে সাথে এই নাইটকে আরও একটা কারণে ফ্রেশ বলা হচ্ছে, তারপরে লাইনে দেখতে পাবো যে দ্য হোল মুন সাইন্স ইন আ স্কাই স্টিল ওপেন, যে এটা যেন একটা পূর্ণিমার রাত্রি, দ্য হোল মুন, পুরো চাঁদটাই দেখা যাচ্ছে এবং পুরো চাঁদটা কি করছে, সাইন্স, আলো দিচ্ছে, ইন এ স্কাই স্টিল ওপেন, একদম ওপেন স্কাই থেকে চাঁদের আলোটা ভরপুর, পৃথিবীর উপরে চাঁদের আলোটা যেন দিনের লাইটের মতন আসছে, সাইন করছে, মুন প্রচন্ড জোরে সাইন করছে, যেন মুন তাদেরকে, এই ওমেনদেরকে বা এই ট্রিজদেরকে ফরেস্টে যাওয়ার জন্য যে রাস্তাটা, রাত্রির যে অন্ধকারটা, সেই অন্ধকার মোছার চেষ্টা করছে কে, দ্য মুন, দ্য হোল মুন সাইন্স ইন দ্য স্কাই স্টিল ওপেন। The smell of leaves and lichen still reaches like a voice into the rooms. The smell of leaves, গাছের, এবং lichen. Do you know what is lichen? এক সেকেন্ড, এই জিনিসটাকে আমরা লাইকেন বলি। গাছের উপরে যে এই পোর্শনটায় থাকে, যে ছোট ছোট ফাঙ্গাস জাতীয় যে জিনিসটা থাকে, আমরা ওটাকেই লাইকেন বলি। তো বলছে রাইটার, পোয়েট এখানে বলছে দ্য স্মেল অফ লিভস অ্যান্ড লাইকেন, লাইকেন আর লিভসের যে স্মেলটা স্টিল রিচেস লাইক এ ভয়েস ইনটু দ্য রুমস, এদের স্মেলটা মনে হচ্ছে যেন কথা বলছে। আসলে বলতে চাইছে যে দ্য স্মেল অফ দ্য ট্রিজ, দ্য স্মেল অফ দ্য লিভস অ্যান্ড লাইকেন আর কম্পেয়ার্ড উইথ দ্য ভয়েসেস অফ ওমেন, যে ওমেনরা যেন বেরানোর আগে নিজেদের মধ্যে যে পরামর্শ করছে, নিজেরা নিজেদের মধ্যে যে ডিসকাস করছে, ঠিক সেই ডিসকাশনটা ট্রিজদের ক্ষেত্রে লিভস আর লাইকেন যেন নিজেদের মধ্যে ডিসকাস করছে, যে এবার আমরা বাইরে যাচ্ছি, আমাদেরকে এবারে কিছু বাইরে যেতে হবে, আমরা বাইরে গিয়ে নিজেদের যে আইডেন্টিটি ক্রিয়েট করব, এই সমস্ত যে তাদের যে ডিসকাশনটা, ওমেনদের ডিসকাশনটা তো কথাতে হচ্ছে, সেই কথাটা যেন গাছেদের ক্ষেত্রে যেন লিভস আর লাইকেনের স্মেলে ওই কথাগুলোরই কম্পারিজন দেখতে পাচ্ছে পোয়েটিস। মনে হচ্ছে যেন ওই স্মেলটা স্মেল নয়, আসলে যেন ট্রিজরা কথা বলছে নিজেদের মধ্যে। ওকে, লাস্ট টাইম, মাই হেড ইজ ফুল অফ হুইসপার্স হুইচ টুমোরো উইল বি সাইলেন্ট, লিসেন, the glass is breaking, the trees are stumbling forward into the night, winds rush to meet them, the moon is broken like a mirror, its pieces flash now in the crown of the tallest oak. My head is full of whispers, আমার মাথার মধ্যে ফুল অফ হুইসপার্স, আমার মাথার মধ্যে ফিস ফিস করে সেই কথাগুলো যেন ঘুরপাক খাচ্ছে, মানে এই গাছেদের যে কথাগুলো, সেই কথাগুলোই আমার মাথার মধ্যে যেন রিফ্লেক্ট করছে, আমার মাথার মধ্যে যেন ওই কথাগুলোই বারবার ঘুরছে, হুইচ টুমোরো উইল বি সাইলেন্ট, মানে আমার মাথার মধ্যে যে চিন্তাগুলো ঘুরছে, যে এরা বাইরে বেরাবে, এরা নতুন করে নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করবে, দিস ইজ আ গ্রেট ওয়ার্ক, তো এই যে সমস্ত চিন্তাভাবনাগুলো, এই সমস্ত চিন্তাভাবনাগুলো এখন আমার মাথার মধ্যে আছে, হুইচ টুমোরো উইল বি সাইলেন্ট, কাল কি হবে, এই চিন্তাভাবনাগুলো কমপ্লিটলি সাইলেন্ট হয়ে যাবে। কেন? কারণ কালকের মধ্যে ট্রিজ অলরেডি পৌঁছে যাবে ফরেস্টে, ওমেনরা অলরেডি নিজেদের পাওয়ার দেখিয়ে দিবে। দিস টুমোরো মিনস নট, টুমোরো মিনস দ্য ডে আফটার টুডে, বাট এখানে এই টুমোরো মানে ওই 24 ঘন্টা পরের টাইমটাকে বলা হচ্ছে না, দিস টুমোরো মিনস দ্য আপকামিং টাইম, যে ওমেনরা নিজেদেরকে যেভাবে সাজাচ্ছে, যেভাবে নিজেদেরকে তৈরি করছে, যেভাবে নিজেদের ওমেন এম্পাওয়ারমেন্টটাকে সামনে আনার চেষ্টা করছে, যেভাবে মুভমেন্ট করছে, তাতে কয়েকদিনের মধ্যেই নিজের ওমেন এম্পাওয়ারমেন্টটা সোসাইটির মধ্যে প্রতিষ্ঠা হয়ে যাবে, এবং সেইটার জন্য পোয়েটে সেখানে ওয়েট করছে। বলছে যে আমার মাথার মধ্যে যে চিন্তা ভাবনাগুলো ঘুরছে, দিস ফুল অফ হুইসপার্স মিন্স ফুল অফ থিঙ্কিং, আমার মাথার মধ্যে যে চিন্তাগুলো ঘুরছে, দ্যাট উইল টুমোরো উইল বি সাইলেন্ট, এটা কাল সাইলেন্ট হয়ে যাবে, এটা আপকামিং টাইমে যখন এটা সোসাইটির মধ্যে ওমেনদের যখন এম্পাওয়ারমেন্টটা চলে আসবে, ওমেনদের হাতে যখন পাওয়ার আসবে, তখন আমার এই চিন্তা ভাবনাগুলো কমে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, নিস্তব্ধ হয়ে যাবে, আর কিছু থাকবে না। এবার দেখো একটা জাস্ট একটা ওয়ার্ডে একটা সেন্টেন্স কমপ্লিট করছে, লিসেন, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে, লিসেন, এই ওয়ার্ডটা পোয়েটেস রিডারদের জন্য বলছে, যে তুমিও শোনো। এটা একটা ইমেজারি, ফিগার অফ স্পিচের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, এটা একটা অডিটরি ইমেজারি, যে আমাদেরকে শুনতে বলছে, কোনো কিছু একটা শুনতে বলছে। কি শুনতে বলছে? দ্য গ্লাস ইজ ব্রেকিং, ওই যে আগের স্ট্যান্ডাতে আমরা যেখানে পড়েছিলাম যে এই যে দ্য লিভস স্ট্রেন টুয়ার্ডস দ্য গ্লাস, যে গাছের যে পাতাগুলো সেগুলো যে গ্লাসের দিকে, জানলার দিকে যাচ্ছিল জানলা ভাঙতে, এখানে বলছে দ্য গ্লাস ইজ ব্রেকিং, ভালো করে শোনো, গ্লাসটা তারা ভেঙে ফেলেছে, অর্থাৎ তারা বাইরে বেরোনোর জন্য রেডি, তাদেরকে বাধা দেওয়ার মতো আর কিছু নেই, সমস্ত কিছু ক্লিন অ্যান্ড ক্লিয়ার, দেয়ার পাথ ইজ ক্লিয়ার, দে উইল রেডি টু গো।
দ্য ট্রিজ আর স্টাম্বলিং ফরওয়ার্ড, এবং গাছগুলো ধীরে 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 আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। অর্থাৎ এই ফেমিনিজম যে মুভমেন্টটা সেটা ধীরে ধীরে আরও সামনের দিকে এগোচ্ছে, অর্থাৎ ওমেনরা আরও বেশি নিজেদের সোসাইটিতে নিজেদের আইডেন্টিটি ক্রিয়েট করার জন্য আরও সামনের দিকে এগোচ্ছে ইনটু দ্য নাইট। কিন্তু এই সমস্ত কাজ কখন হচ্ছে? ইনটু দ্য নাইট, রাত্রির মধ্যে হচ্ছে। কেন রাত্রিতে হচ্ছে? কারণ এখনো পর্যন্ত সোসাইটিতে ওমেন এম্পাওয়ারমেন্ট আসেনি, সো সোসাইটি এখনো ডের মধ্যে আসেনি। যেই মুহূর্তে ওমেন এম্পাওয়ারমেন্ট চলে আসবে সোসাইটিতে, ঠিক সেই সময় থেকে আর রাত্রি থাকবে না। সো বলছে যে দ্য ট্রিজ আর স্টাম্বলিং ফরওয়ার্ড ইনটু দ্য নাইট, ওই গাছগুলো ধীরে 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 সামনের দিকে এগোচ্ছে রাত্রির মধ্যে। উইন্ডস রাশ টু মিট দেম, যে বাতাস ছুটে আসছে, রাশ মানে প্রবল বেগে ছুটে আসা। কি জন্য ছুটে আসছে? টু মিট দেম, তাদের সাথে দেখা করতে। দেমটা কারা? দেমটা এখানে দুজনকে ইন্ডিকেট করছে। এক হচ্ছে দ্য ট্রিজ, অবভিয়াসলি এখানে দ্য পোয়েমের বেসিসে দ্য ট্রিজ, অ্যান্ড দ্য ওমেন, যে ওমেনদের সাথেও দেখা করতে আসছে এখানে। তাহলে দ্য ট্রিজ যারা, সরি উইন্ডস যারা, এই উইন্ডসটা কারা? ওমেনদের সাথে। উইন্ডস তো ট্রিজদের সাথে দেখা করতে আসছে, কিন্তু এই ওমেনদের সাথে কারা দেখা করতে আসছে? ওমেনদের সাথে দেখা করতে আসছে বাকি নেক্সট জেনারেশন ওমেন যারা আছে, বা যারা চায় যে ফেমিনিজমটা আসুক সোসাইটিতে, ওমেনদের একটা এম্পাওয়ারমেন্ট, ওমেনদের হাতে পাওয়ার আসুক, সোসাইটিতে ওমেন এম্পাওয়ারমেন্ট আসুক, এটা যারা চায় তারা ছুটে আসছে তাদের সাথে দেখা করতে, তাদের সাথে আরও ওই মুভমেন্টটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। দ্য মুন ইজ ব্রোকেন লাইক এ মিরর, ইটস দ্য মুন ইজ ব্রোকেন লাইক এ মিরর। এইবার চাঁদটাকে দেখে মনে হচ্ছে যেন মিররের মতন, মিরর ভেঙে গেলে যেমন হয় ঠিক সেরকমভাবে চাঁদটা যেন ভেঙে গেছে, অর্থাৎ চাঁদটা টুকরো টুকরো হয়ে গেছে। ইটস পিসেস ফ্ল্যাশ নাও ইন দ্য ক্রাউন অফ দ্য টলেস্ট ওক। এবং এই যে ভেঙে যাওয়া চাঁদটার যে পিসগুলো পড়ে আছে, ছোট ছোট যে পিসগুলো আছে, এগুলো ফ্ল্যাশিং করছে, এগুলো দেখা যাচ্ছে। কোথা থেকে দেখা যাচ্ছে? ইন দ্য ক্রাউন, দেখে করে মনে হচ্ছে যেন এটা একটা মুকুট পড়েছে। কে? দ্য টলেস্ট ওক, অর্থাৎ আমরা জানি ওক ইজ আ ট্রি। তো এই ওক গাছ যেন ওই ভাঙা চাঁদের মানে চাঁদের ওই ভাঙা টুকরোগুলো দিয়ে যেন মুকুট বানিয়ে ওক গাছ যেন নিজের মাথায় মুকুটটা পরে নিয়েছে। এবং এখানে এই জিনিসটাকে রাইটার আসলে কিভাবে বলতে চাইছে, রাইটার তো নিচে বসে আছে, উপরের দিকে একটা ওক গাছ দেখতে পাচ্ছে, এবং ওক গাছের ওদিকে চাঁদ। ওক গাছের যে পাতাগুলোর ভেতর দিয়ে চাঁদটাকে অল্প অল্পভাবে এমনভাবে দেখা যাচ্ছে মনে হচ্ছে না চাঁদটা ছোট 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 টুকরো হয়ে গেছে, এবং সেই টুকরোগুলো ধীরে ধীরে রাইটারের পোয়েটেসের সামনে আসছে, ফ্ল্যাশ করছে, পোয়েটেসের চোখের সামনে আসছে। এবং সেইটাকে দেখে পোয়েটেস এখানে বলছে যে আচ্ছা ওটা কি ক্রাউন, ওটা কি ওই টলেস্ট ওকটা, এটা কি ক্রাউন, সে কি মুকুট পরেছে? এবং এই যে টলেস্ট ওক, এটা আসলে আমরা বলতে পারি দ্য লিডার। সমস্ত মুভমেন্টেই একটা লিডার্স থাকে। তাহলে দ্য ট্রিজ যারা, তারা ফরেস্টে যাচ্ছে, বা যারা ওমেন তারা সোসাইটির মেন স্রোতে এসে মিলছে, এদের সবারই কেউ না কেউ একটা লিডার্স আছে। সো দ্য টলেস্ট ওক প্রবাবলি দ্য লিডার্স, অর দ্য হোল ওমেন অর দ্য হোল ট্রিজ, তারা এখানে এইভাবেই পোয়েট এটাই বোঝানোর চেষ্টা করছে, পোয়েটেস এটাই বোঝানোর চেষ্টা করছে। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় ডাউট থাকে কমেন্টে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো সেটা ক্লিয়ার করার। অ্যান্ড বেস্ট অফ লাক।